সেই রব্বুল আলামিন বলতেছেন ওয়াসিয়াত রহমাতিকুল্লাহ শাহী সমস্ত পৃথিবীর মধ্যে আমার রহমত বেষ্টন করে আছে। ওই রহমতের আমার রহমত পাইতে হলে, আমি আল্লাহর দরবারে তাড়াতাড়ি ক্ষমা পাইতে হলে তোমরা কতগুলো উসিলা মাধ্যম তালাশ করো। সেই উসিলার মাধ্যম শ্রেষ্ঠ উসিলা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যে কোরআন আমরা পড়ি, এই কোরআন কোনো পাহাড়ের উপরে নাজিল করে নাই, এই কোরআন কোনো গাছের উপরে নাজিল করে নাই, এই কোরআন কোনো মাছের উপরে নাজিল করে নাই, সাগরের উপরে নাজিল করে নাই। এই কোরআন গারে হেরা, যেই গারে হেরার পাহাড়ের নাম হলো জাবালে নূর। বলেন সুবহানাল্লাহ। নূরের পাহাড় যাকে বলে হাজী সাহেবেরা, সৌদি আরবের মধ্যে ওই মক্কাতুল মুকাররমা যেই শহরের মধ্যে এই জাবালে নূর পাহাড়ের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন এই ধ্যানে মগ্ন যেখানে ছিলেন, সেইখানে এই কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যেই আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করলেন, সেই জাবালে নূর পাহাড়ের উপরে নয়, আল্লাহ নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কোরআন নবীর উপরে নাজিল করেছেন, অতএব বোঝা যায় ওই নবী কি বরকতওয়ালা না নিয়ামতওয়ালা না মর্যাদাওয়ালা না সাধারণ মানুষ? বলেন কি কোনটা? বরকত নিয়ামত? বরকতওয়ালা নিয়ামতওয়ালা সাধারণ মানুষ হতে পারে? অবশ্যই মর্যাদাশীল। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন ভুলে গেলাম আয়াতখানা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। এমনিভাবে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন, উপমাগুলো দিয়েছেন। এই জন্য ওই নবী রাহমাতুল আলামিনের উপরে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক ইচ্ছে করলে অন্য জায়গায়ও নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বুঝিয়েছেন যে আমার হাবিবের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে রাজি করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইত্তাবিউ মা লা আসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সমস্ত লোকের অনুসরণ করো, অনুকরণ করো যারা বিনিময় চায় না। আমার নবীজি এই যে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওলিরা যে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কি তারা টাকা পয়সা চাইছে? বিনিময় কি বাড়িঘর চাইছে? সম্পদ আমার নামে লিখে দাও, এটা কি তারা চাইছে? কখনোই নয়, এইটা হতে পারে না। তাহলে সে নেককার হতে পারে না। ওই আল্লাহর ওলিরা নবীর আদর্শে আদর্শবান। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমানগণ নবীকে অনুসরণ করেছেন, তিনারা তাবে তাবিনকে কাউলে মুস্তাহিদিন হতে হতে আউলিয়া কেরাম যারা আজকে আছে, এই যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজির আজমির রহমাতুল্লাহ আলাইহি, তিনারা ওই নবীর ভালোবাসায় ওই নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম। ওই নবীর মহব্বত করে, নবীর অনুসরণ করে, আল্লাহর ওলি হয়ে আল্লাহর নবীকে অনুসরণ করে তারাও আল্লাহর দরবারে নেককার হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আয়াত দিয়ে বুঝাইতেছেন, আল্লাহর নেককার ওলিদেরকে দিয়ে বুঝাইতেছেন। আল্লাহ পাক যাদেরকে এইভাবে দিয়ে বুঝাইতেছেন, ওই নবীর সাথে মহব্বত রাখা দরকার আছে কি নাই? ওই নেককার ওলিদের সাথে মহব্বত রাখা দরকার আছে কি নাই? যদি থাকে অবশ্যই তাদের প্রতি আমাদের পূর্ণ ঈমান রাখতে হবে। যেহেতু আল্লাহ নবী রাহমাতুল আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। তুমি ওই পর্যন্ত মুমিনই হতে পারবে না যেই পর্যন্ত তোমার জান মাল আওলাদ সমস্ত কিছু থেকে অধিক পরিমাণ নবীকে ভালোবাসতে না পারবে, ওই পর্যন্ত তুমি মুমিনই হতে পারবে না। তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহর দরবারে নেককার হতে চাই, মুমিন হতে চাই, মুত্তাকিন হতে চাই, পরেজগার হতে চাই, নবীর সাথে ভালোবাসা রাখতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। এমনিভাবে কোনো সাহাবারা এমনিভাবে দেখিয়েছেন, বুঝিয়েছেন তারা কিভাবে নবীকে ভালোবাসেন, কিভাবে নবীকে সম্মান করেন, কিভাবে নবীকে ইজ্জত করেছেন, কিভাবে নবীকে তাজিম করেছেন। সেই সাহাবাদেরকে, যে সাহাবারা হলেন আসহাবিকান নুজুম, এক একজন তারকা, আকাশের তারকার ন্যায়, তাদের সাথে যখন তাদের অনুসরণ করেও আমরা যখন চলতে পারবো, আমরাও আল্লাহর দরবারে ওলি আল্লাহ হয়ে যাবো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সেই নবীর মহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক যেন অন্তর রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মহাব্বত দিয়ে আসুন ওই নবীর ভালোবাসায় বলি আল্লাহর নবী হে নূরের নবী নবী আমার জীবন, আপনি আমার জীবন
রাতে এ অন্ধকার अपने आमर निर्दय धन रहमतन लिलामीन अपने तेरे इन गुनाहगारों तेरा জামায়ার নবে নরের নবী নবে আমার জীব যে জন আপনার আশিক হয় মরণে তার নাহি সে জন্ময় করে। এই যে কথাটা কইলেন যে জন্য আপনার আশেক হয় মরণে তার নাহি বয়, এই কথাটা কি মনে হইল যে একটু অনেকের মনে একটু সন্দেহ জাগতে পারে। একটা ছোট্ট উপমা দিই। নবী ইউসুফ আলাইহিসসালাম তিনি যখন এই সৌন্দর্য বেবি জুলেখা অন্যান্য মিশরের মহিলাদেরকে দেখানোর জন্য, দেখো আমি কার প্রেমে পাগল হয়েছি, কার প্রেমে দেওয়ানো হয়েছি তোমরা দেখো, যদি বিশ্বাস না হয় আমি কেন জুলেখা ইউসুফ ইউসুফ করে কান্দি, দেখো একটু আসো। নবী ইউসুফ রে বোরখা পরাইয়া নেকাব দিয়া এমনিভাবে আইনা বসাইছে, মহিলাদেরকে সামনে বসাইছে, হাতে একটা করে আপেল দিছে বা লেবু দিছে যেটাই দেখ, আর একটা ছুরি দিছে। বলা হয়েছে যখন নেকাবটা উঠানো হবে, উঠানোর সাথে সাথে আমি বলবো ফলটা কাটো, তোমরা ফলটা কাটবা। এতে বোঝা যাবে আসলে যে নবীর ইউসুফের সৌন্দর্য আল্লাহ পাক কি নিয়ামত তার চেহারার মধ্যে দান করেছেন। ওই নিয়ামত দেখার কারণে তোমরাও হতভম্ব হয়ে যাইবা, তারপর প্রমাণ হবে যে আমি আসলে পাগল কেন হয়েছি। এই কথা বলে যখন সামনে আনলো, আনার পরে নবী ইউসুফের চেহারা থেকে নেকাবটা পর্দাটা যখন সরাই দিল, তখন বলা হলো তোমরা ফল কাটো। ওই ফল কাটতে গিয়ে দেখা গেল তার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া ফল কাটতে গিয়ে নিজের আঙ্গুল কেটে ফেলাইলো। বলেন আল্লাহু আকবার। ফল আর কাটে নাই, আঙ্গুল কেটে ফেলেছে। নবী ইউসুফের এই সৌন্দর্য দেখে যদি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলাইতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার মৌতের সময় আমার সামনে যদি পেয়ে যায়, তাহলে আমার মৌতের আর যন্ত্রণা থাকবে না। আমার মৌতটা কোন দিক দিয়ে হবে আমি নিজেই টের পাবো না। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আটার খামিরের মধ্যে চুল থাকে, চুল ঢুকিয়ে দিলে টান দিলে যেমনি ভাবে বের হয়ে যায়, জানটা কোন দিক দিয়ে বের হয়ে যাবে নবীর সৌন্দর্য চেহারা মোবারক দেখে যদি আমার নসিব হয়, ভাগ্যে থাকে, যদি প্রেম মহাব্বত করতে পারি। মোবাইলের সাথে প্রেম করছেন, অমুক ব্যক্তির সাথে প্রেম করছেন, অমুক ঘরের সাথে ভালোবাসছেন, অমুক গাড়ির সাথে ভালোবাসছেন, এই ভালোবাসা গাড়ি মোবাইল তো এই জিনিসগুলো তো আমার সাথে কবরে আমার উপকার করতে পারবে না, আমার মৌতের সময় উপকার করতে পারবে না। কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যার কথা আল্লাহ পাকই বলেছেন, হ্যাঁ ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যদি মহব্বত রাখা যায়, মহব্বত রাখার কারণে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আমার মৌতের যন্ত্রণা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে জন আপনার আশিক হয় মরণে তার নাহি বয়, সে জন্ম করে মায়ার যৌবনের চরণে রাই আমায় শরণে, আর যৌবনের চরণে রাইখানা শরণে কবর শরমিজা নে মায়ার নবে নবে গো নবে আমার জীবনে মরণে চেহারা
বারক দেখায় আকা মরণ চেহারা মোবারক দেখা ও আকা পাশে বসে কালিমা পড়িয়ে দিও আকা পাশে কালিমাটা ওই নবীর আপনারা চান না? চাইলে ওই নবী যদি মৌত সময় চান ডাকতে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। কবরে যখন লাশটারে রাখবে ওই সময় কি বলবেন? বিসমিল্লাহ ওয়ালা, আয় হায় কি কথা কইছেন, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর হাওলাতে কবরে ছেড়ে দিতেছেন, অথচ ওই নবীর মহাব্বতটা চিনলেন না। আল্লাহরে কিভাবে পাবেন? আল্লাহকে কিভাবে আপনি রাজি করবেন? নবীকেই তো আপনি চিনলেন না, যার মাধ্যমে আল্লাহ মেসেজ পাঠাইছে, যার মাধ্যমে আল্লাহ পাক তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ যাদেরকে পাঠাইছেন, আল্লাহর কথাগুলোই তো তাদের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন না? না আল্লাহ সরাসরি এসে আপনাদের কাছে বলছে? আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। তাইলে ওই নবীর মহাব্বতে বুঝলেন না, নবীকেই চিনলেন না, আপনি কিভাবে আল্লাহকে রাজি করবেন? এই জন্য মহাব্বতে বলেন মরণে চেহারা মোবারক ও আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা পাশে বসে কালেমা ওরে দিও পাশে বসে গাল তারপরে দিও জামা আমার কদমে চুপিতে দিও হায় হায় রোজামা একবারে নিও আমার কদমে চুপিতে দিও কারোটা বেরোতে হাসিটা দিও আকার বের হতে হাসিটা ও তোমার মোবারক আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও রনে চেহারা মারক দেখায় আকাম চেহারা মোবারক দেখায় আকাশে বসে কালিমা পড়িয়ে দিও আকাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। ওই আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? ডাক দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দারা তোমার দরবারে তোমাকে খুশি করার জন্য এসেছে। আল্লাহ তোমার হাবিবের উসিলায়, তোমার ওলি আল্লাহর উসিলায় তুমি কবুল করে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে ধন দৌলত, আগেই বলেছি মাল আওলাদ কোনো কিছুই আমার কাজে আসবে না। যত কিছুই বলি না কেন, আমার নেক এই রুহ নেক আত্মা ছাড়া এমনিভাবে পবিত্র আত্মা ছাড়া ওইটা ছাড়া কোনো কাজই হবে না আপনার। ওই পবিত্র আত্মা তৈরি করতে হলে অবশ্যই আল্লাহর নামের জিকির করতে হবে। মহব্বত নিয়ে অল্প কয়েক মর্তবা আল্লাহকে রাজি করার জন্য আমরা জিকির করব। যেহেতু আল্লাহ পাক বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। পরকালের মুক্তির শর্ত তিনটি: আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। এই কথাটা সব জায়গায় বলি, এই জন্য বলি হুজুর বারবার এই কথাটা কন না কয়ে উপায় কি? কথাটা মনে রাখতে পারেন না, কথা তো ভুলে যান। যদি জিজ্ঞেস করি আলাদা নিয়ে দেখা যাবে 1 মাস পর 1 সপ্তাহ পরে এই কথা ভুলে গেছে, আর মনে নাই। এই জন্য বারবার কথাগুলো রিপিট করা হয় যেন এই অন্তরের মধ্যে গেঁথে যায়। যখন গেঁথে যাবে অটোমেটিকলি আপনার ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতে থাকবে, ঘুমের মধ্যে জিকির চলতে থাকবে। ওইটা আপনার ইবাদতে আল্লাহ পাক সওয়াব কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে আমরা
এই জিকিরের জন্য মহাব্বতে বসবো। পরকালে মুক্তির শর্ত তিনটি: আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। নামাজ আমরা পড়েছি, কিছুক্ষণ সময় আমরা আত্মশুদ্ধি করলাম, কবরের কথা, মৌতের কথা, নবীর মহাব্বতের কথা বলে আমরা আল্লাহর দরবারে ক্ষমার জন্য বসেছি। এখন আল্লাহর দরবারে জিকির করব, পবিত্র আত্মা তৈরি করার জন্য মহাব্বতে আল্লাহকে কয়েক মর্তবা আল্লাহর দরবারে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহাব্বতে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যেখানে আল্লাহ নবীদের আলোচনা হয় সেটা আল্লাহ পাক ইবাদতের মধ্যে সওয়াবটা আপনার নেক ইবাদতে পরিণত করে আল্লাহ পাক আপনার নেক আমলের খাতায় সওয়াব যোগ করতে থাকবেন, সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরামের আলোচনা যেখানে হয়, এই জিকিরের মধ্যে অনেক সময় আউলিয়াদের আলোচনা হয়, জিকিরের মধ্যেও তাদের শান বলা হয়, ওইটা আপনার গুনার কাফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। মহাব্বতে আল্লাহকে অন্তর থাকবে, লা ইলাহা, জবান দিয়ে ইল্লাল্লাহ, একসাথে এক আওয়াজে মহাব্বতে একটু আল্লাহকে ডাকি, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দয়ালামাই দয়া করো, আমি গুনাহগার, আল্লাহ আমায় দয়া করো, আমি গুনাহগার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তোমার খেলা বুঝতে পারে, তোমার খেলা বুঝতে পারে, সাধ্য আছে কার। আল্লাহ আমায় দয়া করো, আমি গুনাহগার। তোমাকে পাইবার আশায় আসলাম আমি মাহফিলেতে, দয়া করে করো ক্ষমা নবীর খাতিরে। আল্লাহ আমায় দয়া করো, আমি গুনাহগার। রহমান কে পারে বুঝিতে তোমার শান। তোমার পাগল বানায়া আল্লাহ কোথায় তুমি লুকাইলা, দয়া করে করো ক্ষমা এই বান্দারে আসিয়া, দয়া করে কবুল করো, দয়া করে ক্ষমা করো, ওহে দয়াল রব্বানা, ওহে রহমান কে পারে বুঝতে তোমার শান। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা رسول الله 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 Allahu Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana Muhammadan abduhu Allahumma salli سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا وعد الله صلى على سيدنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ও আসমান জমিন কুল মাখলুকাতের মালিক আল্লাহ মাওলা আমরা তোমার দরবারে মাগরিবের নামাজ আদায় করে কিছুটা সময় মাওলা তোমাকে পাওয়ার জন্য রাজি করার জন্য আমরা কিছুক্ষণ সময় তোমার দরবারে ব্যয় করেছি মাওলা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আমাদের মওতের কবরের আযাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি যদি মাফ না করো কোথায় যাব কার কাছে যাব তোমার মতো দরদি মাবুদ আর কেহ নাই আলমিন খাস করে আজকের মাহফিলে মিলাদের সওয়াবগুলো আয় আল্লাহ তোমার ওলির স্মরণে মাহফিল এই মিলাদের আওয়াজগুলো সওয়াবগুলো নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও সমস্ত মুমিন মুসলমানের কবরে দিয়ে পৌঁছায়া দাও আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির আজমি রহমতুল্লাহ রূপগা দিয়ে পৌঁছায়া দাও আলমিন খাস করে বাংলার জমিনে যে স্থানে তোমার ওলি দরবেশ ফকির জিনা শুয়ে আছে সকলের রূপগা দিয়া পৌঁছায়া দাও
এ আল্লাহ আমাদের অনেকের বাবা কবরে মাওলা, মা কবর দেশে শুয়ে আছে মাওলা, মেহরবানি করে দে করে মে করে দক্ষিণী বাবা মার কবরে আযাব মাফ কইরা দাও। আয় আল্লাহ খাস করে বিশেষ করে ফরিয়াদ মাওলা, আয় আল্লাহ লিটন খাই মাহফিল আয়োজন করেছেন, তার সাথে যারা শরীক হয়েছেন মাওলা এই মাহফিলের উসিলায় সকলের নেক ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলামিন মাবুদ, একদিন আমরা বিদায় হয়ে যাব, কেউ আমরা থাকতে পারবো না মাওলা। আয় আল্লাহ নবীর দিদার ছাড়া তুমি ডাকা দিও না। ওই নবীর দিদার মোবারক দেখতে দেখতে যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে নেক আমলের সাথে যাইতে পারি, তৌফিক দান করে দাও। নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে তোমার ওলিদের খাতিরে আমাদের বলা না বলা ফরিয়াদ দয়া করে মায়া করে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে না। আলামিন দয়া করে মায়া করে আয় আল্লাহ আমাদেরকে মঞ্জুরে মকসুদে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহু তাআলা ইলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। হিসেবে না নেওয়ার কারণে ওই ব্যক্তি আল্লাহর ওলি তাকে মাফ করে দেওয়ার কারণে, তাকে মালিক বানায় দেওয়ার কারণে সেও আল্লাহর দরবারে ওই গুনাহগার আর হলো না, নেককার হয়ে গেল, গুনার থেকে সে বেঁচে থাকলো। এই কথা বলার উদ্দেশ্য হলো এইটাই যে আল্লাহর ওলিদের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যমে তাদের শরণাপন্ন হলে আমরা যে গুনার কার্যক্রমগুলোর মধ্যে লিপ্ত থাকি এই গুনাহ থেকে আমরাও বেঁচে থাকতে পারবো। বলে সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহর ওলির দরবারে গেলে কোনো ব্যক্তি সহজে গুনাহগার হবে না, বরঞ্চ নেককার হয়ে বের হবে। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটাই, সেটা ওই ধরনের ব্যক্তি ওই ধরনের আল্লাহ ওলিদের কাছে যাইতে হবে। ওই কথা আছে যে ভণ্ডরা ওলি আল্লাহ সাজা, ওলি আল্লাহ না, ভণ্ডরা বেশভূষা ধইরা এরকম দরবেশ সাজার চেষ্টা করে ভণ্ডরা, কিন্তু আল্লাহর ওলিরা কখনো বেশভূষা ধরে ভণ্ড সাজতে পারে? কখনোই পারে না। ভণ্ডরা পারে কিন্তু আল্লাহর ওলিরা পারবে না। আল্লাহর ওলিদের এই স্বভাব নাই। ইত্তাবিউ মাল্লা আসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা এমন লোকের তাবেদারি করো যারা বিনিময় কিছু চায় না। সুবহানাল্লাহ। যারা বিনিময় কিছু চায় না এমন লোকের কাছে তুমি যাও, তাদের সাথে সম্পর্ক করো। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখো। এই যে নেককার ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখার জন্য আজকের এই মাহফিল, যে লিটন ভাই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির আজমি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমাদেরকেও যেন দয়া করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের যেন ক্ষমা করে দেন, সকলে বলে আমিন। আমরাও যেন নেককার হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। আসুন মহব্বত নিয়ে বসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা রাসূল আল্লাহ
চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো আল্লাহর দরবারে জীবনের গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে ওই মালিকের দরবারে অপরাধীর মতো বসে যায়। কোথায় কখন কোন জায়গায় কোন কাজ দ্বারা আমার গুনাহ সংগঠিত হয়েছে, ওই গুনার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে ওই মালিকের দরবারে গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে বলবো, আল্লাহ ও দয়ালু মাওলা, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। চিন্তা করো রে মন কো হয়ে যাইবার, চিন্তা করো হয়ে যাইবার, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা মে দেখো না ভাবে, আরে চিন্তা করো মরার আগে বাহাদুর দেখো না ভাই, আল্লাহ মরার আগে বাহাদুর দেখো না, মরার পরে কেউ তো মেরে দেখবে শিয়ারে, চিন্তা করো রে মন গয়ে যাই, রে চিন্তা করো রে কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, আমি থাকতে পারবো না, আজ যেতেই হবে। ইচ্ছায় যাই, অনিচ্ছায় যাই, খুশিতে যাই, বেজারে যাই, যে অবস্থায় যাই না কেন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে থাকতে হবে, যেই কবরে আমার সাথে সঙ্গী কেউ থাকবে না। আজকে দুনিয়ার জমিনের উপরে আপন বলতে যাদেরকে পাওয়া যায়, এক সময় তারাই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। আপন বলতে আমার কেউ কাছে থাকবে না। এই জন্য ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই যখন গুরুস্থানের সামনে দিয়ে হেঁটে যাইতেন, ওই গুরুস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেন। মায়ার নবী হাইটা যায়, তাকায়া দেখতেছেন ওসমান জিন্নুরাইন চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী ডাকতে পারেন, ওসমান, ও ওসমান, কেন চোখের পানি ছেড়ে কান্দো? আল্লাহ নবীর কথা শুই না ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়াইয়া দিল, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো হাউ হাউ করে, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দুনিয়াতে সবার সাথে সবার থাকা হয়, দেখা হয়,
সাক্ষাৎ হয়। কবর এমন একটা জায়গা যেখানে আমি একা পড়ে থাকব, আমার সাথে কেউ থাকবে না। ওই কথা চিন্তা করে আমি গোরস্থানে কবরের সামনে দাঁড়ায় কান্দি। নবীজি ডাক দিয়ে বলেন, ওসমান চোখের পানি ছেড়ে কেঁদো না, আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আর আমি মায়ার নবীর সাথে, যার সাথে মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না। এখনো সময় আছে ওই কবরের আযাবের কথা চিন্তা করে, মৌতের আযাবের কথা চিন্তা করে। বাবা আমি আপনি কত সুস্থ আছি, এমনও ব্যক্তি আছে হাসপাতালে পড়ে আছে, আইসিইউর মধ্যে আছে, ঘরের বিছানায় অসুস্থ অবস্থায় আছে। সেই তুলনায় আপনাকে আমাকে দয়া করে আল্লাহ পাক এখনো হায়াতের জিন্দেগির মধ্যে সুস্থ অবস্থায় রেখেছেন। আমরা শুকরিয়া আদায় করতে পারি না, আমরা নাফরমান বান্দা হয়ে যাব। যদি আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দারে, ও বান্দারে শোনো শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। যারা আমি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়ে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে পারবে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আমি আল্লাহ খুশি হয়ে 2টা জান্নাত দান করে দিব। ওই রব্বুল আলামিনের দরবারে আসুন, আমরা ক্ষমা চাইব। আল্লাহ আল্লাহ তোমার দরবারে দয়া চাই, রহম চাই, পানা চাই, ক্ষমা চাই। মাওলা আজকে তোমার ওলির মহাব্বতের এই মাহফিলের বরকতের উসিলায় আমাদের গুনাহ খাতাগুলো, কবরের মৌতের আযাবগুলো তুমি মাফ কইরা দাও রাহমান রাহিম। রহমান রাহিম